ফ্রেন্ডস, লেট মি টেল ইউ, আমাদের মোটু ভাই 1 মাস ধরে লাইব্রেরির ভেতরেই আছেন। শুধু একটার পর একটা বই পড়ে যাচ্ছেন। মনে হচ্ছে আজকে হয়তো উনি বাইরে আসবেন। চলুন দেখি উনি কি জ্ঞান নিয়ে বাইরে আসেন। প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল মিকি অনলাইন। পাতলু ভাই প্লিজ প্লিজ আমাদের ভিউয়ারকে বলুন হঠাৎ করে মোটু ভাইয়ের মাথায় বই পড়ার ভূত কিভাবে চেপে বসলো। মোটু একদিন টেলিভিশনে দেখে যে মানুষ তখনই মহান হতে পারে যখন সে মানুষটার ভেতরে অনেক বেশি জ্ঞান থাকে। আর এই কারণে মোটু নিজেকে লাইব্রেরিতে বন্ধ করে রেখেছে আর ওখানকার সব বইগুলো পড়ে ফেলেছে। আরে বাহ, দেখো দেখো মোটু ভাই চলে আসছে। আরে এটা কি আসলে মোটু? ওর তো দাড়ি গোফ অনেক বড় হয়ে গেছে। যা কোনো ব্যাপার না, জ্ঞানের সাথে সাথে দাড়ি গোফও বড় হয়ে গেছে। মোটু বন্ধু আমার, মোটু মোটু পাতলু, আমার বন্ধু, কেমন আছো তুমি? পাতলু আমি ঠিক আছি। ডক্টর ঝটকা, ঘোষিটারাম আর চিঙ্গাম স্যার, আপনারা ঠিক আছেন তো সবাই? আরে মোটু বন্ধু আমার ভাই, আমরা শুধু তোমার সাথে দেখা করতে আসিয়াছি। স্পেসে একটা স্যাটেলাইট ডিঅ্যাক্টিভ হইয়া গেছে আর ওটা মেন স্যাটেলাইটের দিকে আসিতেছে। এরপর টক্কর খাওয়ার সম্ভাবনা আছে। যদি ধাক্কা খাইয়া যায় তাহলে স্পেসের সব স্যাটেলাইট জ্যাম হইয়া যাইবে। আমি ইদানিং এটা নিয়েই কাজ করছি। আচ্ছা তোমরা এখন যাও আর চা নাস্তা করো, আমি এখন যাই। ওকে বড় ভাইয়া। আরে কে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, আরে এসব কি হয়ে গেল? আরে এটা তুমি কি করলে? তোমার কারণে ট্রাফিক জ্যাম হয়ে গেল আর আমার গাড়ির ক্ষতিও হলো। আরে পাংচার, দেখো ভাই টায়ার পাংচার হয়ে গেছে। আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা করছি। সরি, ট্রাক পাংচার হয়ে গিয়েছিল আর এখানে কোনো চাকা ঠিক করার জায়গাও নেই। এখন আধা ঘন্টার মধ্যে ট্রাক কমলপুর পৌঁছাতে পারবো না। আপনি প্লিজ অর্ডার ক্যান্সেল করবেন না, আমি সর্বশান্ত হয়ে যাব। প্লিজ। ওই দেখো পাতলু, মনে হচ্ছে ওই লোকটা কোনো সমস্যায় আছে। আমি গিয়ে ওকে একটু জ্ঞান দিয়ে আসছি, কারণ আমি শুনেছি জ্ঞান বিলিয়ে দিলে সেটা আরো বাড়তে থাকে। আরে আমার ভাই, কাঁদবেন না। আপনার সব জিনিসপত্র আগামী 15 মিনিটের মধ্যে কমলপুরে পৌঁছে যাবে। ও রিয়েলি? থ্যাংক ইউ। কিন্তু কিভাবে? এই আরে ভাই তুমি এই কুড়ালটা কেন বের করছো? এখনই বলছি আমি। আরে এটা তুমি কি করলে? আরে আমার গাছ! মোটু এটা কি করছো? না, আমার সব শেষ হয়ে গেল, আমার সব টাকা শেষ হয়ে গেল, আমি ধ্বংস হয়ে গেলাম। তোমাদের দুজনকে আমি মেরেই ফেলবো। আমার গাছ! আরে ভাই, এই রিভার থেকে কমলপুর মাত্র 5 কিলোমিটারের দূরত্বে আছে আর বাই রোডে 20 কিলোমিটার দূরত্ব। আর এদিক দিয়ে সব কাঠের টুকরোগুলো 10 মিনিটেই পৌঁছে যাবে। আর আপনার ক্লায়েন্টকে বলুন নদী থেকে কাঠের টুকরোগুলো সংগ্রহ করে নিতে। আরে বাহ, কি আইডিয়া দিয়েছেন। শুনেন ভাইয়া, এখন আপনি আপনার জিনিসগুলো কমলপুর রিভার থেকে কালেক্ট করে নিন, নদীর স্রোতের মাধ্যমে চলে আসছে। আরে আপনার জ্ঞান তো সত্যি চমৎকার। থ্যাংক ইউ। আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। ধন্যবাদ ভাই। এখান থেকে চলো আমরা যাই। যদি কিছু ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু এদিকও যাবে ওদিকও যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমরা আপনাদের যাই। দুজনকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। বড় ভাইয়া, এটা আবার কি?
আরে বন্ধু আমার ভাই, আমি ওই রকেট স্পেস প্রবলেম সলভ করার জন্য বানিয়েছি। আর এটা মাত্র 5 ঘন্টার মধ্যে স্পেসে পৌঁছাইয়া যাবে। আর আমরা যদি 1 ঘন্টার মধ্যে সেখানে না পৌঁছাই, তাহলে ডিফেক্টিভ স্যাটেলাইট মেইন স্যাটেলাইটের সাথে ধাক্কা খাবে। তখন সব স্যাটেলাইট জ্যাম হইয়া যাবে। এই, আমি রকেট আর স্যাটেলাইটের উপর অনেক ধরনের বই পড়েছি, আর আমার জ্ঞান এটা বলছে যে এই রকেট যদি কিছুটা বাঁকা করে আর ঝুঁকিয়ে এই যেমন মাত্র 2 ডিগ্রি, এটা মাত্র 1 ঘন্টা স্পেসে পৌঁছে যাবে। লেট মি শো। ফলো মি। লগন, আরে এটা কি হচ্ছে, পালাই এখান থেকে। পাঠানোর কথা আমাদেরকে না। সরি পাতলু, আমি এখন এটা ঠিক করে দিচ্ছি। এই যে এই ও রকেট এখনই আকাশে উঠবে। ফ্রেন্ডস, রকেট এখন আকাশে উঠছে। চলো দেখি এটা কোথায় যায়। হ্যাঁ মোটু, ওয়াও মোটু, তুমি তো আমাদেরকে স্পেসে পৌঁছে দিয়েছো। আরে না, স্যাটেলাইট তো কিছুক্ষণের মধ্যেই একটার সাথে আরেকটা ধাক্কা লেগে যাবে। এখনই ডাইরেকশন চেঞ্জ করতে হবে। চলো আমরা চেষ্টা করে দেখি। এই পাতলু চলো। চলো। পাতলু, হাতে টাইম অনেক কম, আমাকে খুব স্পিডে যেতে হবে। কি করি, কি যে করি। 1 মিনিট দাঁড়াও। এই যে নাও, এটা তোমার কোমরে ভালো করে বেঁধে নাও। এরপর স্কাই ওয়াক করতে করতে ওটার কাছে চলে যাও। আমাদেরকে ওয়াক করে না, অনেক স্পিডে স্যাটেলাইটের কাছে যেতে হবে। কি করি, কি যে করি। হ্যাঁ, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। চলো। ওকে, আরে বড় সাবধানে। ডোন্ট ওরি পাতলু। হ্যাঁ? আরে না, আমাকে এটা ব্যালেন্স করতেই হবে। আমি পৌঁছে গেছি। এই পৌঁছে গেছি। না। এই বড় ভাইয়া, আমাকে বাঁচাও, বাঁচাও রে, বাঁচাও। সাবধানে। পাতলু, পাতলু, আরে কোথেকে আসলো এগুলা? আরে আরে এবার কি হবে, বাঁচাও। স্যাটেলাইট ঠিক আমার সামনে আছে, আমাকে ওখানে পৌঁছাতেই হবে। এই 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 পাতলু, মোটু, এখন কি করবে? পাতলু, একটা আইডিয়া আছে। আমি এলিয়েনদের উপর অনেক অনেক রিসার্চ করেছি। আমি একটা কোড পাঠাচ্ছি, এটা ওদের কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ? হ্যাঁ? এটা কি? হ্যাঁ? আরে এটা তো একটা গানের টিউন। আরে না না পাতলু, এটা হচ্ছে ওদের একটা সিক্রেট কোড। এই সিক্রেট কোডকে স্যাটেলাইটের সাহায্যে স্পেসে ট্রান্সমিট করো, জলদি করো। ওকে বটু। আরে মনে হচ্ছে এলিয়েনরা এই সিগন্যাল ক্যাচ করিয়ে ফেলে আছে। আরে বটু বটু, চমৎকার দেখিয়েছো, এলিয়েনরা এসে গেছে। জয় হোক। কমিয়া পচনিয়া গ। হ্যাঁ হ্যাঁ, স্যাটেলাইট ডিফেক্ট 2, যাও রিপেয়ার ও কাকারু। হ্যাঁ?
আরে না, আরে থ্যাংক ইউ এলিয়ান ভাইয়া। এখানে তো অনেকগুলো তার, ইয়েলো, গ্রিন, রেড, এইগুলোর মধ্যে কোন তারটা ঠিক হবে? ইয়েস, এই তারটা দিয়েই হয়ে যাবে। ইয়েস, এই ওকে। যাও চিচাচি, থ্যাংক ইউ, বাই বাই চি। Bye. Welcome, bye, Chi. Bye, bye. আরে বা বন্ধু, আজ তোমার এই জ্ঞানের কারণে অনেক বড় বিপদ থেকে মুক্তি পাওয়া গেল। দেখেছো পাতলু, জ্ঞান যেমনই হোক, যতটুকুই হোক, কখনোই সেটা পড়ে থাকে না। তুমি ঠিক কথাই বলেছো বন্ধু।